নিজেকে দেখতে হয় কোথায় ভুল করছি ঠিক করছি। ওকে। হুম। তো আজকে নন্দন আমাদের সঙ্গে নতুন আছে। তারকদা, আস্তে আস্তে আমাদের আরো মানে হুম। সবাই সবসময় হয়তো বিজি আছে কিংবা সেটা নিয়ে অসুবিধা নেই, আমরা যে অ্যাকসেন্টটা নিচ্ছি এটাই অনেক। নন্দন আছে, নন্দনকে জাস্ট আমি একটু ব্রিফ করে দিই। নন্দন, ইএফটি হচ্ছে ইমোশনাল ফ্রিডম টেকনিক। তুমি অলরেডি পার্সোনাল ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে আছো। ইমোশনাল ফ্রিডম টেকনিক আমি যেটা দেখেছি যে অনেক কিছু টেকনিক আছে, ল অফ অ্যাট্রাকশন তার মধ্যে একটা, যেটা আমরা ম্যানিফেস্টেশন করি, আমরা পজিটিভ থাকতে চাই, পজিটিভ কথা বলি, রাইট? তো এটা আমি করে এসেছি। নন্দন খুব ভালো করেই জানো, 2015 থেকে আমি করে আছি পিছনে। বাট সামহাউ ল অফ অ্যাট্রাকশন ইজ গুড, এনএলপি ইজ গুড, মেডিটেশন ইজ গুড, সবকিছুই ভালো। বাট কোথাও না কোথাও আমরা যেভাবে ইন্টারপ্রিটেশন করছি ল অফ অ্যাট্রাকশনটা কিংবা ইমপ্লিমেন্ট করছি, কোথাও একটা প্রবলেম আছে। মানে ল অফ অ্যাট্রাকশনের ভুল নয়, ল অফ অ্যাট্রাকশনটা ইমপ্লিমেন্ট করাতে ভুল। ঠিক আছে, সেই জায়গাটা ইএফটি নিয়ে নিয়েছে। তো বেসিক্যালি নন্দন, ব্যাপারটা হচ্ছে আমাদের দুটো ব্রেন আছে। লজিক্যাল ব্রেন, তারকদা, একটা লজিক্যাল ব্রেন হুম। আছে। আর একটা কি থাকে যেটা লজিক দিয়ে বুঝি, আর একটা আমরা কনসাস মাইন্ডে যেটা করি। তো লজিক্যাল ব্রেন না, যখন আমি বলছি, ধরো আমার কাছে, আমি ইনকাম করি ধরো 50,000, বাট আমি ল অফ অ্যাট্রাকশনে বলছি, মেডিটেশন করছি কিংবা কিছু বলছি, অ্যাফার্মেশন বলছি যে আই এম এ মিলেনিয়ার, আমি 1 লাখ টাকা করে ইনকাম করছি, 2 লাখ টাকা করে ইনকাম করছি, তখন সামহাও আমাদের মাইন্ডটা নিতে চায় না, লজিক মানে অ্যাকসেপ্ট করতে চায় না। তো সেই জন্য, কারণ আমাদের ছোটবেলা থেকে যে মিডিল ক্লাস মেন্টালিটি, যেভাবে আমরা মানুষ হয়েছি, যেভাবে আমরা বড় হয়েছি, সেইখানে যে বিলিফ সিস্টেমটা আছে, সেই বিলিফ সিস্টেম রেজিস্ট করে যে আরে, তোর তো ইনকাম 50,000, কিন্তু তুই কি করে 3 লাখ টাকা ইনকাম করবি বলছিস। তো সেই জন্য সেটা কাজে লাগে না। তো সেটার জন্য কি করতে, সেটা কাজে লাগাতে গেলে ল অফ অ্যাট্রাকশন ইউজ করব, কিন্তু আমাদের যে বিলিফটা আছে ভেতরে, সেই বিলিফটাকে আমরা সারফেসে নিয়ে আসবো। সারফেসে নিয়ে আসলে নন্দন, ইএফটি তে কি কাজ করা হয়, দুটো জিনিস, দুটো কম্পোনেন্টে কাজ করা হয়। একটা হচ্ছে এনার্জি, আর একটা হচ্ছে সাইকোলজি। তো আমাদের শরীরে, নন্দনকে বলছি, আগের দিন তোমরা সবাই দেখেছো, তোমাদের সবাইকে আরেকবার রিপিট করে দিচ্ছি। আমাদের শরীরে বিভিন্ন মেরিডিয়ান পয়েন্ট আছে, মানে এনার্জি সেন্টার আছে, যেখান থেকে এনার্জি ডিসচার্জ হয় বাইরে, মানে ইন হয় আউট হয়। কারণ আমরা কখনো দেখবি নন্দন জাস্ট সাইটে আছে এখন হলদিয়াতে, এক্সস্টেড লাগছে। তো এক্সস্টেড মানে ও নেগেটিভ আছে তা নয়, বাট এক্সস্টেড একটা এনার্জি। ফিলিং স্ট্রেস, কিসের স্ট্রেস? ফিজিক্যাল স্ট্রেস থাকতে পারে, কারণ সারাদিন ধরে সাইটে কাজ করছে। ধরো তারকদা আজকে সারাদিন ধরে অফিসে খুব ঝামেলার মধ্যে ছিল, তো স্ট্রেস ইটস অলসো এনার্জি। এই এনার্জিটা ডিসচার্জের একটা জায়গা থাকে। তো আমাদের শরীরে প্রচুর নাড়ি থাকে, সেই নাড়ির এন্ড পয়েন্ট থাকে। তো নন্দন, আকুপেঞ্চার আমরা জানতাম, আকুপাংচার। আকুপেঞ্চারে আমরা বিভিন্ন জায়গায় ট্যাপ করতাম, কি দিয়ে ট্যাপ করতাম? নিডলস দিয়ে। যেটাতে একটু, যেটা শারীরিক যেসব প্রবলেম সেটার জন্য আমরা ইউজ করি আজকের ডেটে, মানে চীনে আকুপাংচারে প্রচুর অনেক কিছু হচ্ছে এবং এফেক্টিভই হচ্ছে। বাট ইএফটি কি করেছে, আকুপাংচারের যে পেনটাকেও সরিয়ে দিয়েছে, সরিয়ে একদম সিম্পল একটা টেকনোলজি করেছে, সিম্পল একটা টেকনিক করেছে, যাতে মাত্র 9টা মেরিডিয়ান পয়েন্ট আছে আমাদের শরীরে। সেই 9টা মেরিডিয়ান পয়েন্ট হচ্ছে মেন মেরিডিয়ান পয়েন্ট, যেখানে আমাদের ইমোশন গুলো এসে স্টাক হয়ে যায়। নেগেটিভ ইমোশনে স্টাক হয়ে যেতে পারে, পজিটিভ ইমোশনে স্টাক হয়ে যেতে পারে, রাইট? তো সেই নেগেটিভ এনার্জিটা যদি স্টাক হয়ে যায়, তখন আমরা আর অ্যাকশন নিতে পারি না। বিভিন্ন রকম থিঙ্কিং আসে, আমার দিকে ধরে রাখে। তো আমরা যদি আমাদের এই দুটো আঙুল ইউজ করে সেই 9টা যে ট্যাপিং পয়েন্ট আছে, সেই ট্যাপিং পয়েন্টে এরকম ট্যাপ করি, সিম্পল সিম্পল এরকম ট্যাপ করি, তাহলে কি হবে? ওই এনার্জি পয়েন্টে যে স্টাক হয়ে আছে সেটা রিলিজ হবে। আর তার সঙ্গে সাইকোলজি, মানে কিছু ওয়ার্ড কিংবা অ্যাফার্মেশন কিংবা লজিক্যালি অ্যাকসেপ্ট করার জন্য আমাদের কিছু ভাষা, কিছু কথা যদি আমরা বলি তার সঙ্গে, তাহলে মাইন্ড সেটাকে অ্যাকসেপ্ট করবে এবং ধীরে ধীরে নেগেটিভ এনার্জিটা টোটালি রিলিজ হয়ে যাবে। এবং এটা এত সুন্দর কাজ করে, ইনস্ট্যান্ট, এবং 5 থেকে 10 মিনিট করলেই হয় যে কোনো জিনিস, রাইট? তো আগের দিন মৃণাল বলেছিলাম, তারকদা বলেছিলাম, আমি একবার পয়েন্ট গুলো বলে দিই নন্দন, তোমার সঙ্গে আবার আলাদা করে পার্সোনালি আমি বুঝিয়ে দেবো না বুঝতে বলে, তুমি জাস্ট ট্যাপিং পয়েন্ট গুলো দেখে নাও। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ক্যারাটে চপ বলি, মানে আমি যদি ধরো ডান হাতি মানে রাইট হ্যান্ডেড হই, তাহলে বাঁ হাতে এইখানটা ক্যারাটেতে যদি এরকম করে চপ করি কোনো কিছু, তাহলে এখান দিয়ে চপ করা হয়। এটা একটা পয়েন্ট। এখানে এরকম দুটো আঙুল কিংবা 3টে আঙুল দিয়ে ট্যাপ করব এবং সঙ্গে কিছু বলতে থাকবো।
নন্দন আমার সঙ্গে আজকে করবে প্র্যাকটিক্যাল, মোবাইলটা সামনে কোথাও রেখে দিও, ঠিক আছে? নেক্সট পয়েন্ট হচ্ছে আইব্রো, এই যে ভুরু, আমার যে আইব্রো আছে স্টার্টিং পয়েন্ট, ভুরু যেখান থেকে শুরু স্টার্টিং পয়েন্ট। মৃণাল কর, ভুলে যাবি, তারকদা করো। এটা মানে ট্যাপিং ইএফটি এত বেশি এফেক্টিভ, এর কোনো সাইড এফেক্ট নেই, কোনো সাইড এফেক্ট নেই, ইনস্ট্যান্ট চেঞ্জ হয়, ইনস্ট্যান্ট এনার্জি রিলিজ করতে পারি। নন্দন এখানে একটা পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, এটা বুঝতে পারলে নন্দন? একটা হচ্ছে ক্যারাটে চপ এখানটায়, ওকে, তুমি কোথাও রেখে দিয়ে করে নাও একবার। সেকেন্ড হচ্ছে আইব্রো, থার্ড হচ্ছে সাইড অফ দ্য আই, চোখের সাইডে এইখানে। কিন্তু আমি খুব জোরে ট্যাপ করব না, একদম জেন্টলি, মানে জোরে জোরে মারবো না, এবং কোথাও কিন্তু হাড়ে আঘাত করব না। হাড়, ভেতরে যে হাড় আছে হাড়ে আমি ট্যাপিং করব না। নন্দন আবার শুরু করি, ফার্স্ট এখানটায় করো ক্যারাটে চপ। নেক্সট হচ্ছে আইব্রো, ভুরু যেখান থেকে শুরু ঠিক সেখানে, এই থার্ড আইয়ের জায়গায় নয় কিন্তু এইখানে। নেক্সট হচ্ছে সাইড অফ দ্য আই, তারপরে হচ্ছে চোখের নিচে আন্ডার আই, আন্ডার আই যে হাড়টা আছে এখানে, হাড়ের ঠিক নিচে, হাড়ের উপর নয়, ওকে, বুঝতে পারছো নন্দন? তারক দ্বারা আগের দিন করেছে। নেক্সট হচ্ছে এই যে আমাদের যে নাক আর ঠোঁটের মাঝখানে যে একটা এখানটা অবতল অংশ আছে গোফের মাঝখানে এখানটায়। হ্যাঁ। নেক্সট পয়েন্ট হচ্ছে ঠোঁট আর এই আমাদের যে চিন আছে এই ঠিক মাঝখানটায় অবতল অংশটা এখানটায়। নেক্সট পয়েন্ট হচ্ছে কলার বোন, কলার বোন যে আছে আমাদের, কলার বোনে যে হাড়টা আছে সেই হাড়ের নিচে, হাড়ের থেকে 1 ইঞ্চি নিচে এইখানটায়। এটা দু হাত দিয়েও করতে পারো, দু হাত দিয়েও করতে পারো। এটা খুব মনে করে দেখো, থ্রি ইডিয়টে বলতো আমির খান, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, দিস ইজ ট্যাপিং পয়েন্ট, মাই ফেভারিট পয়েন্ট। অল ইজ ওয়েল বলতো না, আচ্ছা। এটা ট্যাপিং, এটা হুম। ইএফটি বলতো। অল ইজ ওয়েল হচ্ছে অ্যাফার্মেশন, তার সঙ্গে ট্যাপিং করতো, রাইট? হুম। নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের যে আর্মপিট আছে, আর্মপিট থেকে 5 ইঞ্চি নিচে, মানে এই সোজা, দেখো আমি দেখাচ্ছি, এই সোজা, ওকে। লাস্ট পয়েন্ট হচ্ছে টপ অফ দ্য হেড, টপ অফ দ্য হেড। টপ অফ দ্য হেড ছোটবেলা থেকে দেখবে আমাদের বড়রা যখন আশীর্বাদ করতো, কোথায় আশীর্বাদ করতো? এইখানে আশীর্বাদ করতো, করতো না? দিস ইজ হ্যাঁ। স্পিরিচুয়াল পয়েন্ট, ক্রাউন পয়েন্ট বলে। তো আমাদের শরীরে যে চক্রগুলো আছে সেই চক্রগুলো সব এনার্জি, সেই চক্রগুলো এনার্জি মেনটেন করছে। তো সেই চক্রগুলো কিন্তু এই পয়েন্টগুলোতে কানেক্টেড, এই পয়েন্টগুলোকে বলা হয় মেরিডিয়ান পয়েন্ট। সিম্পল, ইএফটি হচ্ছে ইমোশনাল ফ্রিডম টেকনিক, যেখানে আমরা এনার্জি ট্যাপিং করছি, আমাদের বিলিফ সিস্টেমটাকে সারফেসে নিয়ে আসছি, সারফেসে মানে আনকনসাস মাইন্ড থেকে কনসাসনেসে নিয়ে আসছি। কিভাবে নিয়ে আসছি? আমি সাইকোলজিক্যালি কিছু বলছি, বলার সঙ্গে সঙ্গে ট্যাপিং করছি, তাতে করে এনার্জি আর সাইকোলজি মিশে রিলিজ হচ্ছে। ঠিক আছে, আমরা প্র্যাকটিক্যাল করবো এক্ষুনি, ওকে? আস্তে আস্তে শিখে যাব, সপ্তাহে আমরা 2টো দিন ক্লাস করব। আমি জাস্ট আরো কিছু জন জয়েন করে যাক, তারপরে আমি পোল করব, কারণ মেবি আমরা এটাকে শিফট করব একদম আর্লি মর্নিং, কারণ আর্লি মর্নিং এ করলে, আমি নিজে করি তো, আর্লি মর্নিং করলে সারাটা দিন অদ্ভুত এনার্জি থাকে আমাদের, তাই, ওকে? তো আজকে যেটা ইন্টারেস্টিং টপিক সেটা আমি 3জনকেই জিজ্ঞেস করব যে কারা কারা ওভার থিঙ্কিং করি, ওভার থিঙ্কিং। নন্নন অলরেডি মেডিটেশন করে আমি জানি, তারকদাও হয়তো করে। ওভার থিঙ্কিং, ওভার থিঙ্কিং মানে দুশ্চিন্তা নয়, অতিরিক্ত চিন্তা, একটার পর একটা চিন্তা, একটার পর একটা চিন্তা চলে আসে। কোনো কিছু করতে যাব, আমার হ্যাঁ, কিংবা ছেলেকে ধর, সিম্পল, মৃণাল, সবাই আমরা এখানে সবাই বাবা আছি, ছেলের জন্য কিছু করতে যাবো, চিন্তা করছি, ডাক্তার দেখাতে যাবো, চিন্তা করছি, ট্রেন ধরতে যাবো, চিন্তা করছি, যদি ট্রেন মিস হয়ে যায় তাহলে কি হবে, কিছু একটা বিজনেস স্টার্ট করব সাইডে, চিন্তা করছি যদি ফেল হয়ে যায়। দিস ইজ কল ওভার থিঙ্কিং, রাইট? মিউট করে দাও, আমি মিউট করে দিচ্ছি সবাইকে, ওকে। তো ওভার থিঙ্কিং সবাই ফিল করি, এরকম দেখালেই হবে আমার। ওভার থিঙ্কিং সবাই ফিল করি, তো সবার জীবনে ওভার থিঙ্কিং আছে। ওভার থিঙ্কিং আমরা বের করতে চাই লাইফ থেকে, করতে চাই, হ্যাঁ কি না?
কারণ আজকে আমরা ওভার থিঙ্কিং উপরই কাজ করবো নেক্সট 10 to 15 মিনিটস, ওকে? আচ্ছা, নন্দন প্রথম জয়েন করেছে, আমি চাইবো সবাই পার্টিসিপেট করো, পার্টিসিপেট চ্যাট আমি খুলে রেখেছি, যদি কিছু অসুবিধা হয় চ্যাটে লিখো, আর না হলে হাত তোলো, আমি আনমিউট করে দেবো, ওকে? লেট মি শেয়ার মাই স্ক্রিন, জাস্ট ওয়ান্স। কারো যদি নোট করার থাকে নোট করো, নন্দন এখন সাইড থেকে আছে, কোনো চাপ নেই। আহ পরে করে দেবো, আমি রেকর্ডিং দিয়ে দেবো গ্রুপে। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? ওকে, নাও ওভার থিঙ্কিং একটু আমরা 4-5 মিনিট বুঝে নিই। ওভার থিঙ্কিং হোয়াই, আমরা কেন ওভার থিঙ্কিং করি, হোয়াই পিপল ওভার থিঙ্ক, কেন ওভার থিঙ্কিং আসে, কি লাভ হয় আমাদের, সেটা আমরা বুঝি। ওভার থিঙ্কিং কোথা থেকে আসে? আমি যেটা দেখেছি, তোমরা এখানে পয়েন্ট অ্যাড করতে পারো, আমি এডিট করে নিতে পারবো। তো ফার্স্ট হচ্ছে ফিয়ার অফ ফেলিওর। যে কোনো জিনিস করতে গেলে ওভার থিঙ্কিং তখন হয়। আনসার্টেনিটি, সার্টেন মানে আমরা গ্যারেন্টি নেই জিনিসটার, রিস্ক নিচ্ছি, ওভার থিঙ্কিং করছি। কেউ ধরো ট্রেডিং করছে, সে ওভার থিঙ্কিং করছে, যদি লস হয়ে যায়, যদি মার্কেট ডাউন হয়ে যায়, রাইট? কোথাও যাচ্ছি, কোনো কাজে যাচ্ছি, তো যদি উনি কিছু বলেন, কোনো ধরো সিম্পল একটা ভিডিও বানাবো ইউটিউবে কিংবা ফেসবুকে একটা পোস্ট দেবো, যদি লোকে কিছু ভাবে, সিম্পল। বাড়িতে লোকজন এসছে, হয়তো মিষ্টি আনতে যাচ্ছি, এই মিষ্টিটা নেবো, মিষ্টি দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওভার থিঙ্ক করছি, এটা নেবো ওটা নেবো, বুঝতে পারি না, আনকনসিয়াসলি ওভার থিঙ্কিং করি। সেকেন্ড কিসের জন্য করি? পারফেকশনের জন্য করি। পারফেকশন, আমরা সবাই পারফেক্ট করতে চাই, কারণ ছোটবেলা থেকে আমার দিকে পারফেক্ট করতে বলা হয়েছে। কিছু ভুল হয়ে গেলেই সঙ্গে সঙ্গে না এটা করবি না, না ওটা করবি না, এইভাবে আমাদের মাইন্ডসেট তৈরি হয়েছে। স্কুলে একদম ঠিকঠাক ভাবে করতে হবে, অঙ্ক করতে গেলে ভুল করা যাবে না, পারফেকশন শিখিয়েছে। বাট মানে নেচার ছাড়া, ইউনিভার্স ছাড়া কেউ কি পারফেক্ট? কেউ পারফেক্ট না। তো পারফেক্ট বলে কিছু হয় না, কারণ আজকে নন্দনের কাছে যেটা পারফেক্ট আমার কাছে ইমপারফেক্ট হতে পারে। তারকদা কোনো কাজ করলো, তারকদা বললো আমি পারফেক্ট করেছি, কিন্তু আমি হয়তো কোনো একটা ভুল বের করে ফেললাম। তো পারফেকশনের জন্য আমরা ওভার থিঙ্কিং করি, মানে কাজটাই শুরু করি না পারফেক্ট করতে, যে কিভাবে স্টার্ট করবো, স্টার্টই করতে পারি না। হয় কি হয় না? থামস আপ দেখালেই হবে আমাকে, হয়তো লাইফে হয়। পাস্ট এক্সপিরিয়েন্স, হয়তো পুরোনো দিনে কিছু করতে গেছি, আহ, ভুল হয়ে গেছে, কোন লস হয়ে গেছে লাইফে, ভুল হতেই পারে, ভুল মানে ফেলিওর হতেই পারে, সাকসেসের অঙ্গই ফেলিওর। কিন্তু সেই এক্সপিরিয়েন্স থেকে বারবার যখনই আমরা অন্য কোনো কাজ করতে যাই, তখন আমরা ওই ফেলিওরটাকেই চিন্তা করে নিই, যে আবার মনে ফেল হয়ে যাব, সেইবারে এরকম করেছিলাম, যদি এবারও আমার সঙ্গে এরকম হয়ে যায়। হয় কি হয় না? রাইট? সেখান থেকে কি হয়? ল্যাক অফ কনফিডেন্স, যেটা আগের দিন করছিলাম আমরা, সেলফ ডাউট, সেলফ ডাউট, ল্যাক অফ কনফিডেন্সের কিংবা লো সেলফ এস্টিমের জন্য ওভার থিঙ্কিং করি আমরা। ওভারলোডেড উইথ ইনফরমেশন, আজকের ডেটে ইনফরমেশন এত বেশি, গুগল বাবা আছে, গুগল বাবায় টাইপ করলে প্রচুর ইনফরমেশন দেবে। এখন তো চ্যাট জিপিটি চলে এসেছে, সেখানেও প্রচুর ইনফরমেশন দেবে। আগেকার দিনে কি হতো, মানুষকে প্র্যাকটিক্যাল করে রিসার্চ করে দেখতে হতো, এখন গুগল বাবা আছে, টাইপ করলাম কিছু জিনিস, এক গাদা জিনিস দিয়ে দিল। আমরা সাধারণত, আমি করি যেটা, কিরকম করি, আমার বাড়িতে ধরো কারো শরীর খারাপ হয়েছে, কেউ কাশছে বেশি, তো আমি কি করি, গুগলে সার্চ করলাম যে এইটার কি ওষুধ আছে, কি রিজন আছে, দিয়ে পড়েই যাচ্ছি পড়েই যাচ্ছি, ওভার থিঙ্কিং, রাইট? এছাড়া আরো অনেক রিজন আছে। তো সেই জন্য আমরা ওভার থিঙ্ক করি, তার কারণ কোথাও না কোথাও ফিয়ার ইউজ হয়, ফিয়ার, রাইট? নেক্সট হচ্ছে এগ্রিড, এগ্রিড আমরা। নেক্সট হলো ওভার থিঙ্কিং ইজ এ প্যাটার্ন, থিঙ্কিং প্যাটার্ন, যেটা হচ্ছে একটা লুপের মধ্যে থাকে, লুপ। সেই লুপ থেকে কোনোদিন আমরা বেরোতে পারিনি। একটা থিঙ্কিং থেকে আরেকটা থিঙ্কিং আসে, মেয়েদের আরো বেশি হয়, একটা থিঙ্কিং সঙ্গে আরেকটা থিঙ্কিং, ছেলেদের হয় আমরা ক্ল্যারিটি খুঁজতে যাই, একদম ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া খুঁজতে যাই, খুঁজতে যে একটার পেছনে আরেকটা জুড়ি 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 ভাবতে দেয় কেন হয়। এটা খুব ইন্টারেস্টিং, 2 মিনিট শোনো, মন দিয়ে শোনো। আমাদের ব্রেনের একটা পার্ট আছে যেটাকে বলা হয় অ্যামিগডেলা। অ্যামিগডেলা ছোট্ট পার্ট পিছনের দিকে থাকে। অ্যামিগডেলা যখন আমাদের পূর্বপুরুষ যারা আমাদের পিছনের অনেক দিনের আগেকার, যারা মানে একদম বন্য প্রাণী ছিল, মানে যখন আমরা সেই একদম বন মানুষ ছিলাম, যখন আমরা গুহাতে থাকতাম, সেই সময় আমরা কিসের উপর ফোকাস করতাম? সার্ভাইভাল, আমরা সার্ভাইভ করতাম। সেই জন্য ভগবান অ্যামিগডেলাটা দিয়েছিল। সেই সময় কিসের ভয় ছিল? বাঘের ভয় ছিল, জন্তু জানোয়ারের ভয় ছিল, বন্যার ভয় ছিল, ঝড়ের ভয় ছিল, রাইট?
গুহার ভেতরে আমরা ঢুকে থাকতাম, সারভাইভ করতাম। তো সেই সময় আমাদের অ্যামিগডেলা খুব স্ট্রং ছিল, এবং যুগের পর যুগ, জেনারেশনের পর জেনারেশন সেই অ্যামিগডেলাতে কনসেপ্ট রয়ে গেছে যে আমরা অল টাইম সার্ভাইভাল মুডে থাকি। সার্ভাইভাল মুড, আমাদেরকে বাঁচতে হবে। অ্যামিগডেলা একটা ফাংশন করে যেটা দরকার, যেটা কখনো কখনো দরকার। অ্যামিগডেলা কি করে, একটা অ্যালার্ম সিস্টেম ধরে নাও, ফায়ার অ্যালার্ম সিস্টেম। আগুন ধরে গেছে, ঘন্টি বাজছে। যখনই কোনো কিছু আমরা করতে চাই তখন আমাদের কি করতে হয়, অ্যাকশন নিতে হয়। অ্যাকশন নিতে গেলে আমাদের যে কমফোর্ট জোন থেকে বেরোতে হয়, রাইট? কমফোর্ট জোন থেকে যেই বেরোতে হবে তখনই আমাকে কি করতে হবে, ফিয়ারের সম্মুখীন করতে হবে। কিন্তু যেই কমফোর্ট জোন থেকে বেরোবো তখন অ্যামিগডেলা একটা সিগন্যাল দেবে যে ইট ইজ সামথিং উইল বি হ্যাপেন আনকমফোর্টেবল, যেটা আর সঙ্গে আমি ঠিক ম্যাচ করতে পারছি না। অ্যামিগডেলা একটা সংকেত দেয় মনকে যে সামথিং ইজ হ্যাপেনিং। তো বি সেফ, বি সেফ। অ্যামিগডেলা কি করে, ফিয়ার তৈরি করে, ফিয়ারের সিগন্যাল দেয়। ফিয়ার অফ ফেলিওর, ফিয়ার অফ লুজিং মানি, ফিয়ার অফ পারফেকশন, ফিয়ার অফ হোয়াট পিপিল উইল সে, ফিয়ার অফ পাবলিক স্পিকিং। এরকম বহু কিছু দেয় অ্যামিগডেলা, সংকেত দেয়। সেটাই হচ্ছে খেল। এবার ওই যে সংকেতটা দেয়, তখন আমাদের লজিক্যাল মাইন্ড ওটাকে অ্যাকসেপ্ট করে নেয়, কারণ ও যে পাস্ট এক্সপিরিয়েন্স হয়ে আছে আমাদের, সেই পাস্ট এক্সপিরিয়েন্স ছোটবেলা থেকে যা যা হয়ে এসছে তার সঙ্গে কানেক্ট করে নেয়। তখন আমরা আর অ্যাকশন নিতে পারি না। বোঝা যাচ্ছে? বোঝাতে পারছি? তো সেই লুপটার মধ্যে আমরা পড়ে যাই। ব্রেন তখন কি করে, ওটাকে অ্যাকসেপ্ট করে নেয়। সেই জন্য আমরা ওভার থিঙ্কিং ফেসে আছি। কিন্তু একটা কথা চিন্তা করো, যদি আমরা কিছু করতে চাই, সেখানে আমার কাছে মেন কোশ্চেন কি, যে রেজাল্টটা, সেই রেজাল্টটা তো আমার হাতে নেই। রেজাল্ট কি হাতে আছে? রেজাল্টের কি কোনো গ্যারান্টি আছে? কেউ কি গ্যারান্টি দিতে পারে? আমরা তো কেউ ভগবান নয়। ভগবান ছাড়া কেউ জানে না রেজাল্ট কি হবে, রাইট? কিন্তু যে প্রসেসটা আছে, যে অ্যাকশনটা আমাকে নিতে হবে, যেমন ধরো আজকে আমি নিজে জানতাম না যে কতজন জয়েন করবে, আজকে এই ক্লাসে কতজন জয়েন করে আমি জানতাম না। বাট আমার কাছে এটা ঠিক ছিল যে একজনও যদি জয়েন করে, আই উইল সার্ভ, আই উইল গিভ মাই বেস্ট। যেটা আমি এখন করছি। গ্রুপে আছি 13-14 জন, বাট সামহাউ দে আর মেবি ওভার থিং, সাম মেবি জাজমেন্টাল করছে। নো ইস্যু। আমি যদি এই 3 জনের লাইফে এফেক্ট করতে পারি তো আই উইল বি হ্যাপি, রাইট? তো আমি যদি ওভার থিঙ্কিং করতাম যে ধু, ভাল লাগছে না, কি করব, বাট আই ওয়াজ কনফার্ম আমার ঠিক 8টা থেকে 9টা একটা ক্লাস ছিল, এই ইএফটিরই একটা সেশন ছিল। সেই জন্য আমি আজকে 9টা 15 দিয়েছি, মাঝখানে একটা ব্রেক দরকার। কারণ এনার্জি ট্যাপিং এর সময় নন্দন সামনে একটু জলের বোতল থাকলে জলের বোতল একটা নিয়ে চলে আসবে, কারণ এনার্জি যখন ট্যাপ করি না তখন প্রচুর শরীরে জলের হয়, অভাব হয়, তাই। ওকে, ওভার থিঙ্কিং লুপ, এই লুপ থেকে আমরা বেরোতে চাই, রাইট? এবার তারকদা, মৃণাল, যদি জিজ্ঞেস করি হোয়াই ওভার থিঙ্কিং ইজ নট হেল্পফুল, ওভার থিঙ্কিং কোনো হেল্প করে আমাদেরকে কোনো কিছু সাকসেস করতে, কোনো কিছু লাইফে অ্যাচিভ করতে কি হেল্প করে? ইয়েস অর নো? না করে, না করে। করে না। এবং ওভার থিঙ্কিং, নন্দনকে আসতে দাও। জাস্ট নন্দন টেলিকমিং আছে, আমার সঙ্গে বহুদিনের পরিচিত, এবং প্রচন্ড ভাবে নিজেকে ডেভেলপ করার জন্য বহুদিন ধরে কাজ করছে। তো আমার সঙ্গে বহু বছর ধরে কানেক্টেড। আমি ওকে মানে আজকে আশা করছিলাম যে নন্দন থাকবে, রাইট? মৃণাল আর তারকদা তোমরা যেমন আছো আমার সঙ্গে, নন্দন আছে। তো নন্দন, যেখানে ছিলাম যে ওভার থিঙ্কিং এর ইম্প্যাক্ট কি লাইফে, ওভার থিঙ্কিং কি হেল্পফুল, ওভার থিঙ্কিং কি সত্যি একটা বড় বস্তু? হয়তো আমরা ভাবিনি, হয়তো আজকের এই সেশনের পরে ভাববো, হয়তো কনসাসলি দেখবো আমি ওভার থিঙ্কিং করছি, এবং আমি গ্যারেন্টি দিচ্ছি আজকের সেশনের পর ইউ উইল বি এবল টু ফাইন্ড আউট, অ্যাকনলেজ দ্যাট কি আমি আজকে ওভার থিঙ্কিং করছি। এবং সঙ্গে সঙ্গে এই প্রসেসটা অ্যাপ্লাই করলে, আমি ট্যাপিং করাবো তো প্র্যাকটিক্যাল করাবো, আমি রেকর্ডিংও দিয়ে দিব ইউটিউবে আপলোড করে। সেটা দেখে ট্যাপিং করবে, 10 মিনিটের মধ্যে ইউ উইল ভ্যানিশ, ওভার থিঙ্কিং উইল ভ্যানিশ। আর ইউ উইল টেক অ্যাকশন, অ্যাকশন নিতে তোমাকে বাধ্য করবে, রাইট? গ্যারেন্টি। তো ওভার থিঙ্কিং কি কি ক্ষতি হয় আমাদের, কিংবা কি কি ইম্প্যাক্ট হয় লাইফে? ফার্স্ট সবচেয়ে বড় ইম্প্যাক্ট হয় মেন্টাল মেন্টাল হেলথ ইস্যু। মেন্টাল হেলথ, আমাদের দুটো হেলথ আছে, একটা হচ্ছে ফিজিক্যাল হেলথ, একটা মেন্টাল হেলথ। ফিজিক্যাল হেলথের জন্য আমরা এক্সারসাইজ করি, ফিজিক্যাল হেলথের জন্য আমরা খাওয়া দাওয়া করি,
আমরা ভিটামিন নিই, সকালবেলা টাইমে খাওয়ার চেষ্টা করি, জল খাই ফিজিক্যাল হেলথের জন্য, কিছু হলে ডাক্তার দেখাতে চাই, বা মেন্টাল হেলথের জন্য আমরা কেউ ভাবি না। বাট মেন্টাল হেলথই কিন্তু মেন। তো মেন্টাল হেলথে কি কি হয়? স্ট্রেস হয়, ওভার থিঙ্কিং এ কি হয়? স্ট্রেস হয়, অ্যাংজাইটি হয়, কনফিউশন হয়, রাইট? সেকেন্ড, ডিসিশন প্যারালাইসিস ডিউ টু ওভার অ্যানালাইজ। ওভার থিঙ্কিং কি করে? ওভার অ্যানালাইজ করতে, ওভার অ্যানালাইজ করি যে কোনো জিনিসকে, ওভার অ্যানালাইজের পর অ্যানালাইজ, তাতে কি হয়? বেশি অ্যানালাইজ করলে, বলে না লেবুকে বেশি নিগড়ালে তিতা হয়ে যায়, ঠিক সেরকমই ডিসিশন যেটা নেওয়ার ছিল সেই ডিসিশনটা আর নিতে পারি না আমরা। এটাকে বলা হয় ডিসিশন প্যারালাইজ। থার্ড থিং কি হয়? রিডিউস প্রোডাক্টিভিটি। আমরা অফিসের কাজের ক্ষেত্রে, প্রফেশনাল লাইফে, পার্সোনাল লাইফে, ফ্যামিলি লাইফে, রিলেশনশিপ ইস্যুতে, মানি ইস্যুতে, যে কোনো জিনিসে যদি আমি অ্যাকশন নিয়ে যদি আমি কোনো রেজাল্ট ক্রিয়েট করতে চাই, সেই প্রোডাক্টিভিটিটা কিন্তু রিডিউস হয়ে যায়। কারণ আমাদের ফোকাস থাকে ওভার থিঙ্কিং এ, এবং সেখানে বিভিন্ন চ্যালেঞ্জ আসে, সেই চ্যালেঞ্জগুলো কিভাবে, আমাদের তখন ফোকাস হয়ে যায় কিভাবে আমরা চ্যালেঞ্জগুলোকে রিকভার করব। কিন্তু আমাদের ফোকাসটা মেন গোল থেকে হেঁটে যায়, সেই জন্য প্রোডাক্টিভিটি কমে যায়, কারণ টাইমও ওয়েস্ট হয়ে যায়, প্রচুর টাইম ওয়েস্ট হয়ে যায়। বুঝতে পারি না আমরা ওভার থিঙ্কিং করতে করতে কত টাইম ওয়েস্ট করে দিয়েছি। থার্ড, ফিজিক্যাল হেলথ ইস্যু। যেমন ওভার থিঙ্কিং থেকে যেটা মেন মেন ইস্যু হয় আমি বলে দিচ্ছি তোমাদেরকে, অবাক হয়ে যাবে শুনলে। লোয়ার ব্যাক পেন, শোল্ডার পেন, হেডেক, এই টাইপের যে জিনিসগুলো হয়। ইভেন ওভার থিঙ্কিং থেকে ডাইজেস্টিভ ইস্যু হতে পারে। ইউল বি সারপ্রাইজ ইমোশন কি কি করতে পারে আমাদের শরীরে। আমরা যে ওষুধ খেয়ে নিই, ডাক্তার ডাইজিন দিয়ে দেয়, নালে ক্যালপল দিয়ে দেয়, নালে একটা ব্যথার ওষুধ দিয়ে দেয়। বাট ব্যথার ওষুধ দিলে সাময়িকভাবে কমবে, কিন্তু অ্যাকচুয়াল প্রবলেম তো অন্য জায়গায়। তো ফিজিক্যাল হেলথ ইস্যু হয় ওভার থিঙ্কিং থেকে, স্ট্রেস থেকে, অ্যাংজাইটি থেকে। রিলেশনশিপ ইস্যু হয়। আমি ধরো স্পাউসের সঙ্গে, মানে ওয়াইফের সঙ্গে কোনো কিছু একটা হয়তো কথা কাটাকাটি হয়েছে, সেটা নিয়ে ওভার থিঙ্কিং করতে করতে আমি চলে গেছি, অফিসে চলে গেছি, এবং ওভার থিঙ্কিং করতে করতে কি হয়েছে, তার সম্বন্ধে আমার একটা ভুল ধারণাই হয়ে গেছে। তো যখন হয়তো সব রাগ ফাগ কেটে গেছে, বাট ওয়াইফ ধরো কল করেছে দুপুরবেলা খেয়েছি কিনা, তখন আমরা সেই ওভার থিঙ্কিং এর জন্য যেসব বিলিভ হয়েছে, আমরা একটা কিছু রিয়াক্ট করে দিলাম, রিলেশনশিপ ইস্যু তৈরি হয়ে গেল। ছেলেকে নিয়ে, ছেলের সঙ্গে, ছেলেকে নিয়ে চিন্তা, প্রচুর চিন্তা হয় ছেলের ফিউচার নিয়ে। কিন্তু ছেলের ফিউচার নিয়ে আমি ওভার থিঙ্কিং করছি ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে? ওভার থিঙ্কিং করতে করতে আমরা রিয়াক্ট করছি, ছেলেকে অনেক কিছু বলছি, বাট অ্যাকচুয়ালি কি হচ্ছে, ছেলের সঙ্গে আমার যে মেন বন্ডিং, সেই বন্ডিং ব্রেক হয়ে গেছে। যেহেতু ব্রেক হয়ে গেছে, ছেলে আমার কথাই শুনছে না। গট গট মাই পয়েন্ট? বোঝা যাচ্ছে তো? হ্যালো? গ্রেট। প্রফেশনাল লাইফে তো ইস্যু হয়ই। যা আমরা সবাই প্রফেশনালি আমরা টেলিকমে আছি, কেউ তারকদা, মৃণাল, তোমরা ইয়েতে আছো, বিডিও অফিসে আছো, ব্লকে আছো। প্রফেশনালিও হয় ভিডিও কোনো ইনস্ট্রাকশন দিল, আমাদের টেলিকমে কোনো সাইট ডাউন হলো কিংবা ফাইবার কাট হলো, তখন প্রচুর ওভার থিঙ্কিং হয়। তার কারণ কিসের ওভার থিঙ্কিং হয়? যে ম্যানেজমেন্টকে কি জবাব দেবো। ম্যানেজমেন্টকে যদি আমি এটা বলি, ম্যানেজমেন্ট বলবে এক্সকিউজ দিচ্ছ, তাহলে আমি কি বলবো? এই টাইপের ওভার থিঙ্কিং হয়, রাইট? তখন আমরা প্রবলেমটার উপর আর, মানে সলিউশনের উপর আর ফোকাস করি না, তখন ওই সবে ফোকাস হয়ে যায়, ডিফোকাস হয়ে যায়। এটা তো বুঝতেই পারছো ডিফোকাস কেন হয়। লাস্ট থিং, যেহেতু আমরা ওভার থিঙ্কিং করি, আমরা অ্যাকশন নিতে ভয় পাই, অ্যাকশন নিতে পারি না, তার জন্য আমরা গোল কোনোদিন অ্যাচিভ করতে পারি না লাইফে। যে গোলটা নিয়ে চলি, যে সাকসেসটা নিয়ে চলি, সেটা কোনোদিন অ্যাচিভ করতে পারি না। কালকে যখন আমি স্টাডি মেটেরিয়ালটা বানাচ্ছিলাম, তখন তিন চারটে খুব সুন্দর কোট পেয়েছিলাম, জাস্ট শেয়ার করছি, এখান থেকে কিছু ইনসাইট পেতে পারো। ওভার থিঙ্কিং ইজ দ্য আর্ট অফ ক্রিয়েটিং প্রবলেমস দ্যাট ওয়ার নট ইভেন দেয়ার। ওভার থিঙ্কিং হচ্ছে কিছু ইমেজিনারি জিনিস, যার কোনো অস্তিত্বই নেই, যার কোনো অস্তিত্ব নেই। ফিয়ারের কোনো অস্তিত্ব আছে? ফিয়ার দেখা যায়? দেখা যায় না তো, কিন্তু চলে আসে মাথায়। তো এটা একটা আর্ট আমরা তৈরি করে নিয়েছি, আমরা খুব ভালোবাসি এটা করতে। স্টপ ওয়ারিং অ্যাবাউট হোয়াট ক্যান গো রং অ্যান্ড গেট এক্সাইটেড অ্যাবাউট হোয়াট ক্যান গো রাইট। কি খারাপ হবে, কি আমার মানে হবে, সেটা নিয়ে ভেবে তো লাভ নেই, ভালোও তো কিছু হতে পারে, সেটার জন্য এক্সাইটেড থাকে। ওভার থিঙ্কিং অলসো বেস্ট নোন অ্যাজ ক্রিয়েটিং সিনারিও ইন ইউর হেড দ্যাট ডাজ নট এক্সিস্ট, যেটা আমি বললাম, ইজ দ্য রিজন হোয়াই ইউ স্টিল স্টাক। এটার জন্য আমরা স্টাক হয়ে থাকি, কোনো অ্যাকশন নিতে পারি না, কোনো কাজ করতে পারি না। ইউ ডোন্ট হ্যাভ, মানে দেখবে, আমার নিজের এক্সাম্পল দিচ্ছি, আমি লাস্ট 5 মাস ধরে আহ, ভাবছি যে মেডিক্লেম করবো, মেডিক্লেম করতে হবে। অফিসের ক্লেম ফেম আছে, ওসবে হবে না, বেকার গ্রুপ ক্লেম ফেম, মেডিক্লেম করতে হবে। বাট করতে আর পাচ্ছি না।
যখনই করতে যাচ্ছি তখনই ভাবছি যে এত টাকা করে ইএমআই মানে মেডিক্লেমের জন্য যে আমাকে যে ইয়েটা দিতে হবে, মানিটা দিতে হবে, সেটা যদি দিয়ে দিই তাহলে কি হবে? তাহলে কিভাবে চালাবো? আচ্ছা, যদি না কিছুই হয় তাহলে বেকার টাকাটা চলে যাবে। কিন্তু যদি না করি তাহলেও তো আবার বিপদ। এই পথে ভাবতে 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 ওভার থিঙ্কিং হতে হতে মেডিক্লেমটাই করা হচ্ছে না। এরকম জিনিস তোমাদের লাইফেও হয়? অনেক বছর ধরে ভাবছো এটা করবো, অনেক মাস ধরে ভাবছো, কিন্তু করা হয় না, বিকজ অফ ওভার থিঙ্কিং। আরেকটা লাস্ট সবচেয়ে ভালো লেগেছে মার্টিন লুথারের, ইউ ডোন্ট হ্যাভ টু সি দ্য হোল স্টেয়ার কেস। পুরো সিঁড়িটা দেখার দরকার নেই, জাস্ট টেক দ্য ফার্স্ট স্টেপ। এই যে ফার্স্ট স্টেপ, সেটা হচ্ছে অ্যাকশন। পুরো সিঁড়িটা দেখে আমি উঠতে পারবো কিনা, আরে ওখানটা তো খাড়াই আছে, আমার তো বয়স হয়ে গেছে, আমার তো লোয়ার ব্যাক পেন আছে, আমাকে ডাক্তার সিঁড়িতে উঠতে বারণ করেছে, যদি ভাবি তাহলে আমি সিঁড়িতে চড়ে আর দোতলায় উঠতেই পারবো না, ছাদে যেতে পারবো না। বাট আমি যদি ফার্স্ট স্টেপটা খালি দেখি, ফার্স্ট স্টেপটা খালি দেখলে হবে না, ফার্স্ট স্টেপটা যদি আমরা ফার্স্ট যে সিরিজ স্টেপটা তাতে যদি পাটা দিই তাহলে এক ধাপ উঠে যাব, একটু এগিয়ে গেলাম, কনফিডেন্স বাড়লো, আরেকটু উঠলাম, আরেকটু কনফিডেন্স বাড়লো। আস্তে আস্তে যখন অ্যাকশন নিচ্ছি, মানে এক একটা স্টেপ সিঁড়িতে উঠছি, তখন ধীরে ধীরে কনফিডেন্স বাড়ছে, ওভার থিঙ্কিং সরে যাচ্ছে, ফিয়ার লাইফ থেকে সরে যাচ্ছে, কনফিডেন্স যত বাড়ছে ফিয়ার সরে যাচ্ছে, কারণ অ্যাকশন নিচ্ছে। তার মানে এইটুকু বুঝতে পারলাম যে ওভার থিঙ্কিং না করে যদি আমরা অ্যাকশনে ফোকাস নিই, অ্যাকশন, ম্যাসিভ অ্যাকশন, যেটা করতে ভয় পাই সেটাই আমি বেশি করে করবো, যদি করি তাহলে ফিয়ার চলে যাবে, ওভার থিঙ্কিং লুপ থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, রাইট? ওকে, কোনো কোশ্চেন এত দূর অব্দি? কারণ এরপর আমরা প্র্যাকটিক্যাল করবো। কোনো কোশ্চেন কারো? মৃণাল দা, এই মৃণাল, তারকদা, অদিত, নন্দন, কোনো কোশ্চেন এত দূর অব্দি? ওকে, গ্রেট। ওকে, এবার আমরা ট্যাপিং করবো, ওকে, ওভার থিঙ্কিং এর উপরে। একটু জল খেয়ে নাও। আচ্ছা, তারকদা, আহ, আমি যদি পুরো সেশনটা ইংলিশে করি, বুঝতে পারবে? কোনো অসুবিধা তো নেই তোমাদের? তো তো আমরা যারা এই গ্রুপে আছি এখন, কোনো অসুবিধা হওয়ার কথা না। এবং সবচেয়ে ভালো লাগে, আমার মাও এই গ্রুপে আছে, কিন্তু মা তো ঘুমিয়ে গেছে এখন, মাকে করাতে পারছি না। বুঝতে পেরেছো? ওকে, তো আমি চেষ্টা করছি বাংলাতে, অ্যাকচুয়ালি ইনস্ট্রাকশনটা মানে বাংলাতে কথা বলতে গেলে আমার একটু অসুবিধা হয়, মানে আমি ইংলিশে করে করে অভ্যস্ত হয়ে গেছে, তো আমি বাংলা ইংলিশ করেই করবো। ওকে, লেটস স্টার্ট। নন্দন, রেডি ওভার থিঙ্কিং রিমুভ করে দেওয়ার জন্য? আনমিউট করো, আনমিউট করে, শুনতে পাচ্ছেন? মিক্সিং ভয়েসে হোক, মিক্সিং ভয়েস। মিক্সিং ভয়েস আসছে? না না, মিক্সিং ভয়েসে হোক, বাংলা ইংরেজি মিলে বাংলিশ হয়ে হ্যাঁ যাক। হ্যাঁ হ্যাঁ, বাংলিশই হবে। ওকে ওকে, ঠিক আছে, ইং- ঠিক আছে। ইংলিশ পয়েন্ট গুলো যেগুলা আমরা বুঝতে পারবো করে দাও, কোনো অসুবিধা নেই। অবশ্যই না, অবশ্যই। বাংলাদেশেই হোক। ঠিক আছে তারকদা, কিছু কিছু ইংলিশ বেরিয়ে যাবে মুখ থেকে, মানে আমি না না, আটকাতে পারবো ইংলিশ না। হোক, ইংলিশ যেগুলো তোমার বলতে গেলে করে না না, আমি কথাটা চেষ্টা যেন। করছি, ডোন্ট ওরি, ডোন্ট ওরি, ডোন্ট ওরি, ডোন্ট। ওকে, নাও মিউট করে দাও সবাই। সিট স্ট্রেট, টেক এ ডিপ ডিপ, হোল্ড অ্যান্ড রিলিজ। ব্রিদিং এর নিয়ম হচ্ছে, ব্রিদিং এর নিয়ম বাচ্চা ছেলের দিকে খেয়াল করবে, শিশু যখন অবস্থা, আমরা ব্রিদিংটাও জানি না ঠিক করে করতে, আমরা যখন ব্রিদিং ডিপ ব্রিথ করি তখন কি হয় তারকদা, আমাদের বডিটা উপর দিকে ওঠে, এইরকম না, এটা ব্রিদিং নয়। ব্রিদিং মানে আমার বডিটা এই দিকে আসবে, পেট ফুলবে, এই দিকে বাড়বে, মানে চওড়ার দিকে বাড়বে, এই দিকে বাড়বে। ওকে, একবার করে দেখো, বুঝতে পারবে। আর মুখ দিয়ে ছাড়বো, নাক দিয়ে টানবো, মুখ দিয়ে ছাড়বো, ডিপ ব্রিথ যখন এরকম ভাবে করবো তখন থেকে পুরো রিল্যাক্স হয়ে যাবে। ওকে, নাও 1 সেকেন্ড, টেক এ ডিপ ডিপ অ্যান্ড রিলিজ। নাও ফোকাস। একটা কিছুদিন ধরেই হয়তো ভাবছো, প্রত্যেককে আলাদা আলাদা ভাবে যে যার যে কোনো একটা জিনিস, যে কোনো একটা কাজ, কিংবা বাড়ির কোনো কোনো কাজ, কিংবা নিজের কোনো ডিসিশন, ফিনান্সিয়াল ডিসিশন, কিংবা লাইফের কোনো ডিসিশন নিয়ে আটকে আছো, ওভার থিঙ্কিং করছো। জাস্ট ফোকাস, ফোকাস, সেই সেই জিনিসটার উপর ফোকাস করো, এবং যখন ওভার থিঙ্কিং করো সেই জিনিসটার উপর ফোকাস করো, গো ইনটু দ্যাট জোন। সিম্পল কোনো ফিনান্সিয়াল ডিসিশন নিচ্ছে, কোনো সেভিং করবো, কিংবা ছেলেকে ভর্তি করবো, কিংবা ছেলেকে কোথাও পড়াতে যাবো, কিংবা ডাক্তার দেখাতে যাবো, কিংবা বাড়িতে কোনো কাজ করবো, বাড়িতে কিছু জিনিস কিনবো, প্রচুর ভাবছি।
একটা যে কোনো যে যার একটা একটা পার্টিকুলার ধরে নাও এবং সেই জোনে যাও অ্যান্ড ফিল হোয়াট ইউ আর ফিলিং নাও, সি হোয়াট ইউ আর সিইং নাও, ফিল দ্য ইমোশন, ফিল দ্য হেভিনেস, শরীরের ভিতরে যে হেভিনেস আসছে, জাস্ট ফলো ইউর বডি, চেক সাম ফিলিংস ইজ দেয়ার, সাম আনইজি ফিলিংস ইজ দেয়ার। অফিসের কোনো কাজ বসকে বলতে পারছি না অনেক দিন ধরে, যে কোনো কিছু। অ্যান্ড নাও টেক এ স্কেল, একটা স্কেল না, 1 to 10। 1 মানে হচ্ছে একদম ওভার থিঙ্কিং হয় না, ইন্টেন্সিটি, ওভার থিঙ্কিং ইন্টেন্সিটি একদম কম, তুমি যেটা নিয়ে ভাবছো সেটার ইন্টেন্সিটি একদম কম। 10 মানে হাইয়েস্ট ইন্টেন্সিটি। তো নিজেকে একটা প্রবাবিল রেট দাও 1 থেকে 10-এর মধ্যে, ওভার থিঙ্কিং এর তোমার ইন্টেন্সিটির প্রবণতা, তোমার প্রবণতা, ওভার থিঙ্কিং এর প্রবণতা কতটা, 1 থেকে 10-এর মধ্যে। আর চ্যাট বক্সে টাইপ করো নাম্বারটা। বেশি ভাবার দরকার নেই, প্রবাবেল একটা নাম্বার। এটাকে বলা হয় এসইউডি, গ্রেড 8 নন্দন, 7 মৃণাল, তারকদা। বেশি ভেবো না, ওভার থিঙ্কিং করো না, জাস্ট রেট। বেশি ওভার থিঙ্কিং, 8 রেট, 8, 7, 8। ওকে নন্দন, চোখ খুলে দাও আপনি, বিন্দাস, মেডিটেশন করবো না আমরা। ওকে, ওয়ান্ডারফুল। 8, 7, 8। তো কমাতে চাই ইন্টেন্সিটি, রেডি? ওকে, লেটস স্টার্ট ফ্রম ক্যারাটে চল, এখান থেকে। ট্যাপিং বন্ধ করব না, আবারও বলছি, এই যে ট্যাপিং করছি, ইটস হেল্পফুল, ইটস হিউজ হেল্পফুল, কোনো ক্ষতি করবে না শরীরে, ইউ উইল ফিল। ট্যাপিং বন্ধ করব না নন্দন, ওরা জানে আজকে তুমি নতুন স্টার্ট করেছো তো। এই ট্যাপিং করতে থাকবো, আমাকে দেখে দেখে ট্যাপিং করবে, চোখ বন্ধ করবেন। এবং আমি কিছু কথা বলবো, সেটা আমার সঙ্গে, আমার ঠিক পরে পরে, আমি একটু গ্যাপে গ্যাপে বলবো, আমার ঠিক পরে পরে রিপিট করবে, ওকে? আর যে বিষয়টা নিয়ে ওভার থিঙ্কিং হয় সেটার উপরও একটু ফোকাস করে দেবো, ওকে? লেটস স্টার্ট। ইজি, গ্রেট, লেটস স্টার্ট। যদিও আমি প্রচন্ডভাবে ওভার থিঙ্কিং করি, তবুও আমি নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করছি এবং ভালোবাসছি। যদিও আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি খুব বেশি চিন্তা করি এবং অতিরিক্ত চিন্তা করার জন্য আমি অনেক কাজই শুরু করতে পারি না। অনেক সময় সেই কাজটাতে এগোতে প্রচুর ভয় পাই, যার জন্য আমার লাইফে অনেক সমস্যার সৃষ্টি হয়, আমি অনেকের থেকে পিছিয়ে পড়ি। তবুও আজকে আমি নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করলাম এবং নিজেকে প্রচন্ডভাবে ভালোবাসলাম। যদিও ওভার থিঙ্কিং আমার লাইফে স্ট্রেস, অ্যাংজাইটি অনেক বেশি বাড়িয়ে দিয়েছে, আমাকে প্রতি পদে আটকে রেখেছে। আমার হেলথ ইস্যু, আমার প্রফেশনাল ইস্যু, প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ অনেক বেশি ইম্প্যাক্ট করছে এবং আমি বুঝতে পারছি। তাই আজকে আমি ঠিক করলাম যে আমার এই ওভার থিঙ্কিং এর উপরে আমি কাজ করব এবং কিভাবে এই ওভার থিঙ্কিং থেকে মুক্তি পাবো, মুক্তি পেয়ে আমি ম্যাসিভ অ্যাকশন নেব লাইফে সাকসেসফুল হওয়ার জন্য। সেই জন্য নিজেকে সম্পূর্ণভাবে ওপেন রাখছি এবং ওপেনলি আমি আজকে ট্যাপিং প্র্যাকটিস করছি। গ্রেট, নাও স্টার্ট ফ্রম হেয়ার, আইব্রো কার্ল। নন্দন, বোঝা যাচ্ছে তো? আই ওভার থিঙ্ক এ লট, দিস ওভার থিঙ্কিং, আমার এই অতিরিক্ত চিন্তা। নন্দন আমাকে দেখতে থাকবে, নেক্সট পরপর ট্যাপ পয়েন্ট যাচ্ছে, আমি একটা করে সেন্টেন্স বলছি, পরের ট্যাপ পয়েন্ট বলছি। আন্ডার আই, আন্ডার নোজ, এই ওভার থিঙ্কিং আমাকে প্রচন্ড ভাবে কনফিউজড করে দেয়।
এই ওভার থিঙ্কিং এর জন্য আলটিমেটলি কখনো কখনো নিজের প্রতি খুব রাগ হয়। যে কোনো জিনিসে আমি খুব বেশি চিন্তা করি। আমার এই ওভার থিঙ্কিং, নেক্সট পয়েন্ট হলো আমার এই ওভার থিঙ্কিং আমার লাইফ থেকে আমি দূর করতে চাই। যদিও আমি যেটা করতে চাই সেটা সত্যি আমি করতে চাই, কিন্তু জানি না কেন যে একটার পর একটা চিন্তা চলে আসে। নন্দন, নেক্সট পয়েন্ট, সাইড অফ দ্য আন্ডার আই। কেন যে ওভার থিঙ্কিং আমার জীবনে একটার পর একটা চলে আসে। যদি এই রকম হতো তাহলে কি হতো? যদি আমার আমি যদি ফেলিওর হয়ে যাই তাহলে কি হবে? আমার যদি কাজ পারফেক্ট না হয় তাহলে কি হবে? লোকে যদি আমার কিছু সমালোচনা করে তাহলে কি হবে? জীবনের সেই সময়টা যদি এই ডিসিশনটা নিতাম তাহলে মনে হয় ভালো হতো। এরকম সব অনেক ওভার থিঙ্কিং আমার লাইফে চলে আসে। মাঝে মাঝে আমার মনে হয় যে এই ওভার থিঙ্কিং এর জন্য আমি অনেক কাজেই সাকসেসফুল হতে পারি না। আচ্ছা সুদীপ্ত, আমার এই ওভার থিঙ্কিং কি আমাকে সত্যি কোনো হেল্প করছে? দ্য অ্যান্সার ইজ নো। তাহলে আমার এই ওভার থিঙ্কিং থেকে যে স্ট্রেস, আমার ফ্যামিলি ইস্যু, আমার হেলথের ইস্যু, আমার মেন্টাল স্ট্রেংথ, সবকিছুই বিঘ্নিত হচ্ছে। এবং যে জিনিসগুলো নিয়ে আমি ওভার থিঙ্কিং করি, সত্যিই কি সেগুলোর অস্তিত্ব আছে, না সেগুলো আমার সম্পূর্ণ মাথার মধ্যে ফিয়ার? তাই আজকে এই মুহূর্তে আমি নিজের কাছে নিজেকে সমর্পণ করছি এবং আমি চাইছি যে এই ওভার থিঙ্কিং আমার লাইফ থেকে, আমার মন থেকে সরে যাক। আমি নিজেকে ওভার থিঙ্কিং থেকে মুক্ত করতে চাই। একমাত্র আমিই পারি আমার ওভার থিঙ্কিং বন্ধ করতে। পৃথিবীতে আর কারো ক্ষমতা নেই আমার ওভার থিঙ্কিং বন্ধ করা। তাই আমি এই মুহূর্তে নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করছি এবং অ্যাকনলেজ করছি যে আমার এই ওভার থিঙ্কিং আমার জীবনের প্রতিটি পদে সাকসেসফুল হতে বাধা হয়ে দাঁড়িয়েছে। এবং আমি নিজেকে প্রস্তুত করছি এই ওভার থিঙ্কিং থেকে মুক্ত হওয়া। রিল্যাক্স, কাম ব্যাক, রিল্যাক্স। নাও জাস্ট ক্লোজ ইউর আইজ, টেক এ ডিপ ব্রিথ, হোল্ড অ্যান্ড রিলিজ। গ্রেট, কাম ব্যাক। ধীরে ধীরে চোখ খোলো। ওকে, ওয়ান্ডারফুল। নাও জাস্ট চেক whether the intensity is low, মানে আগে যেটা দিয়েছিলাম, কেউ 8 দিয়েছিলে, কেউ 7 দিয়েছিলে, সেখান থেকে ইন্টেন্সিটিটা কমেছে, বেড়েছে। ওকে, তারকদা 6, গ্রেট, ওয়ান্ডারফুল। নন্দন, গ্রেট, মৃণাল, ওকে, ওকে, গ্রেট, ওয়ান্ডারফুল। একটা ক্ল্যাপ নিজের জন্য।
নিজেদেরকে ক্ল্যাপ দাও। আমরা নিজেদেরকে ভালোবাসতে ভুলে গেছি, খুব কঠিন। ওকে, আমরা নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডে আমরা ক্যারাটে চাপ করবো না, নেক্সট রাউন্ডে যাবো। ওকে, ডোন্ট ওরি, বি রিল্যাক্স। ওকে, আবার এখান থেকে শুরু। নন্দন, এখান থেকে শুরু, আইব্রো থেকে। ট্যাপ, স্টার্ট ট্যাপিং। আমি জানি আমি অতিরিক্ত চিন্তা করি। আমি জানি আমি অতিরিক্ত মাত্রায় চিন্তা করি। নিজেই একটার পর একটা লজিক বের করি। কখনো কখনো নিজে খুব স্যাটিসফাইড হই নিজের লজিকের উপর। আমার মনে হয় আমি কমফোর্ট জোনকে খুব ভালোবাসি। কমফোর্ট জোন থেকে আমি বেরোতে পারি না, বেরোতে চাই না ইনফ্যাক্ট। এখন আমি ভালো বুঝতে পারছি যে আমি কেন ওভার থিঙ্কিং করি। তার কারণ আমি আমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে অ্যাকশন নিতে ভয় পাই। আমি নতুন কিছু আনকমফোর্টেবল জিনিস করতে ভয় পাই। বাট এটা তো বাস্তব, ইটস ভেরি নর্মাল। আমরা যা কিছু করতে অভ্যস্ত, আমরা যা কিছু করতে কমফোর্ট ফিল করি, তার বাইরে কোনো কিছু কাজ এলে অস্বাভাবিক লাগবে, এটাই তো স্বাভাবিক। তাই আমি অ্যাকসেপ্ট করছি যে আমি ওভার থিঙ্কিং করি। কিন্তু আজকে এই মুহূর্তে এইটুকু তো আমি বুঝতে পেরেছি যে আমি এই ওভার থিঙ্কিং করে লাইফে কোনো কিছু করতে পারবো না। স্ট্রেসকে বাড়িয়ে, অ্যাংজাইটিকে ধরে রেখে আমি কাজে ফোকাস কখনোই করতে পারবো না। তার কারণ এই ওভার থিঙ্কিং আমাকে আটকে রেখেছে। এই ওভার থিঙ্ক থেকে আমি বেরোতে চাই। আমি চাইলেই বেরোতে পারবো। আমি চাইলেই আমার লাইফ থেকে স্ট্রেস, অ্যাংজাইটি বের করে দিতে পারবো। আমি চাইলেই অ্যাকশন নিতে পারবো। কারণ অ্যাকশন নিলে, আমি যদি কাজ করা শুরু করি, আমি যদি ম্যাসিভ অ্যাকশন নিই, তাহলে আমি ফোকাস পাবো, কাজে ফোকাস পাবো, কাজে মোটিভেশন পাবো। তার কারণ আমার ছোট্ট ছোট্ট অ্যাকশন আমাকে ছোট্ট ছোট্ট রেজাল্ট দেবে। মেবি দিস রেজাল্ট মে বি রং, সেই রেজাল্ট মেবি আমি স্যাটিসফাইড নাও হতে পারি, বাট আমি সেখান থেকে তো লার্নিং নিতে পারি। নেক্সট টাইম আমি সেই ভুল না করতে পারি। এবং আমার এই অ্যাকশন আমাকে হেল্প করবে প্রোডাক্টিভ হওয়ার জন্য, ফোকাস হওয়ার জন্য, লাইফে শান্ত থাকার জন্য, প্রপার টাইমে ডিসিশন নেয়ার জন্য। কারণ আমি যদি চিন্তা করি এখন, কত কিছু জিনিস আমি ডিসিশন ঠিক টাইমে নিতে পারিনি, তার জন্য আমি লাইফে অনেক কিছু পাইনি। এটা তো ঠিক সুদীপ্ত, যে এই ডিসিশনটা যদি আমি ঠিক টাইমে নিতাম, তাহলে হয়তো লাইফ অন্য জায়গায় যেত। সবার লাইফে এরকম ঘটনা ঘটেছে। তার একমাত্র কারণ ওভার থিঙ্কিং। তাই ওভার থিঙ্কিং আজকে থেকে আমি আমার মনের মধ্যে আর রাখবো না। আমার এই ওভার থিঙ্কিং প্যাটার্ন, আমি এই প্যাটার্নটাকে ব্রেক করতে চাই। আর ব্রেক করার একটাই অপশন, সেটা হচ্ছে ম্যাসিভ অ্যাকশন। আমি আজকে এই মুহূর্ত থেকে ম্যাসিভ অ্যাকশন নেওয়ার জন্য রেডি। ম্যাসিভ অ্যাকশন নিলে আমি অবশ্যই রেজাল্ট পাবো। আমার কনফিডেন্স আরো বাড়বে। সে ইমপারফেক্ট যদিও হয়, যদি লোকে কিছু বলে, যদি কিছু ভুল করে থাকি, তা নিয়ে এত চিন্তা করব না। ভুল মানুষ মাত্রই হয়। যারা পৃথিবীতে সাকসেসফুল, তারা প্রচুর বার ভুল করেছে। আজকে তারা যদি ভুল না করতো, তাহলে
সাকসেসফুল কখনোই হতে পারতো না। তাই আমি ভুল করতে আজকে থেকে আর ভয় পাই না, ইমপারফেক্ট হতে আমি আর ভয় পাই না। যদি আমি রং ডিসিশন নিয়েও ফেলি, আমার অ্যাকশন সেটাকে রাইট করবে। তাই আজকে থেকে আমি প্রমিস করলাম নিজেকে যে আমি আর ওভার থিঙ্কিং করবো না। হ্যাঁ, এই প্যাটার্নটা ভাঙা একটু শক্ত, তার কারণ এতদিন ধরে এই ওভার থিঙ্কিং প্যাটার্নটা রয়ে গেছে। কিন্তু আমি যদি চাই, তাহলে আমি এই প্যাটার্নটা ব্রেক করতে পারি। আমি চেষ্টা করব, আমার 100% ট্রাই করব, যেখান থেকে আমি এই প্যাটার্নটা ব্রেক করতে পারি। একদিন হোক, দুদিন হোক, 7 দিন হোক, আমি যদি প্র্যাকটিস করি, আমি যদি কনসাসলি প্র্যাকটিস করি, আমি যদি আমার ডিসিশনে সুদৃঢ় থাকি যে আমি এই ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে ম্যাসিভ অ্যাকশন টেকার হব, সাকসেসফুল করব নিজেকে, তাহলে অবশ্যই আমি এই প্যাটার্ন থেকে মুক্তি পাবো। তাই এই মুহূর্তে আমি নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করলাম। আই ডিপলি, কমপ্লিটলি অ্যাকসেপ্ট অ্যান্ড লাভ মাই সেলফ। রিল্যাক্স, রিল্যাক্স এভরিওয়ান। নাও again close your eyes, relax, take a deep breath, feel relax and release. Great, wonderful. You are so amazing. Now once again, check the intensity. Check the intensity. Guys, no problem. একদিনে হবে না হয়তো নন্দন, নো প্রবলেম, বাট ইট উইল বি গ্রাজুয়ালি রিলিজ। চেক দ্য ইন্টেন্সিটি, রাইট ইউর ইন্টেন্সিটি নাও, রাইট দ্য ইন্টেন্সিটি নাও। মিনাম, তারকতা, গ্রেট, 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 ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। লেটস লাস্ট সেশন। সবাই একটু জল থাকলে জল খেয়ে নাও, জলের কিন্তু মানে দরকার আছে এনার্জি। You cannot imagine how much energy we actually discharge since last 5 minutes. How much negative energy, how much stuck. পরে বুঝতে হবে, একটু পরে বুঝতে হবে, ওকে? মানে এটা ম্যাজিক্যাল, মানে ইফটি এত ম্যাজিকের মতো কাজ করে, ইউ ক্যান নট বিলিভ। ওকে, নেক্সট নেক্সট আমরা প্রত্যেক সপ্তাহে 2বার করে বসবো। ইউ এনজয়। ওকে, নাও ফোকাস। লাস্ট, হ্যাঁ, লাস্ট আমরা কি করব? পজিটিভ থিঙ্কিং করবো। এবার আমরা ল অফ অ্যাট্রাকশন করবো। ওকে মিনাল, এরপরে আমরা ল অফ অ্যাট্রাকশন। ওকে, রাইট, রেডি, স্টার্ট। গ্রেট, নন্দন, ওয়ান্ডারফুল। হয়তো আমার মধ্যে ওভার থিঙ্কিং এর প্যাটার্নের প্রবণতা এখনো রয়ে গেছে, বাট ফর শিওর আমি বুঝতে পেরেছি যে এই ওভার থিঙ্কিং থেকে আমার কোনো লাভ হচ্ছে না। আমি আর এই ভুল করতে রাজি নয়, আমি আর ডিসিশনে ডিলে করতে রাজি নয়, আমি আর প্রোক্রাস্টিনেট করতে রাজি নয়। আজকের কাজ কালকে, কালকের কাজ পরশু করতে আর রাজি নয়। এখন আমি অনেক বেশি ফোকাসড, অনেক বেশি স্ট্রং, অনেক বেশি অ্যাকশন টেকার। কারণ আমি অ্যাকশনে বিশ্বাস করি এই মুহূর্তে। অ্যাকশন ইজ অনলি ওয়ান থিং দ্যাট ক্যান হেল্প মি টু ওভারকাম দিস ওভার থিঙ্কিং। এবং অ্যাকশন নিতে নিতে আমার মনের মধ্যে প্রচুর ক্ল্যারিটি পাচ্ছি। আমি আমি নিজের পথ নিজে খুঁজে নিতে পারছি। এই মুহূর্তে আমি নিজেকে অনেক বেশি কনফিডেন্ট মনে করছি। এই মুহূর্তে নিজেকে অনেক বেশি পাওয়ারফুল মনে করছি, বিকজ আই ডিসাইডেড আই এম এ ম্যাসিভ অ্যাকশন টেকার। আমি আর পাঁচটা লোকের মতো কমন মান নয়, আমি আনকমন। তাই তো এই 9টার সময়, এই 10টার সময় নিজের প্রতি টাইম দিচ্ছি, নিজের ডেভেলপমেন্টের জন্য, বিকজ আই এম এ অ্যাকশন টেকার। কারণ আমি নিজেকে ভালোবাসি, নিজেকে উন্নতি করতে চাই, নিজের উন্নতি করতে চাই। তাই তো আমি ম্যাসিভ অ্যাকশন টেকার। এই ম্যাসিভ অ্যাকশন নেয়ার জন্য আজকে আমি এইটুকু দেখতে পাচ্ছি যে পৃথিবীতে 99% মানুষের থেকে 1% মানুষ আলাদা, এবং আমি সেই 1%-এর দিকে এগিয়ে চলেছি।
because I am a massive action taker. I don't believe in overthinking. I don't feel fear because I believe on me. আমি আমাকে নিজেকে প্রচন্ড ভাবে বিশ্বাস করি। আই বিলিভ অন মাই স্কিলস। আমার দক্ষতার উপর আমার নিজের পুরো প্রতি বিশ্বাস আছে, দৃঢ় বিশ্বাস আছে। আমি নিজেকে প্রচন্ড ভাবে বিশ্বাস করি। আমি ভগবানকে বিশ্বাস করি, ইউনিভার্সকে বিশ্বাস করি, নেচারকে বিশ্বাস করি। বিকজ দিস ইউনিভার্স, দিস অলমাইটি, দিস গড gives me so much power. I can utilize my power. আমি আমার পাওয়ারটাকে ঠিক জায়গায় চ্যানেলাইজ করতে পারি, ওভার থিঙ্কিং করে নয়, কিভাবে অ্যাকশন নেব সেটার উপরে। ওভার থিঙ্কিং না করে যদি আমি অ্যাকশনের উপর চ্যানেলাইজ করি আমার পাওয়ারটাকে, তাহলে আমি রেজাল্ট পাবো। এবং আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আই ক্যান ক্রিয়েট সাকসেস, আই ক্যান ক্রিয়েট আনকমন থিং। মেবি আই অ্যাম ইমপারফেক্ট, যদিও আমি ইমপারফেক্ট হই, আই ডোন্ট কেয়ার। আই ডোন্ট কেয়ার হোয়াট পিপল উইল সে অ্যাবাউট মি। আই ডোন্ট কেয়ার, কারণ আমার লাইফ, আমার ফ্যামিলির লাইফ, আমার বাচ্চার লাইফ সবকিছু আমার ডিসিশনের উপর ডিপেন্ড করছে। আমি যদি ডিসিশন নিতে ডিলে করি, আমি যদি ওভার থিঙ্কিং করি, আমি কার ক্ষতি করছি? আমার তো ক্ষতি করছিই করছি, তার সঙ্গে আমার ফ্যামিলি, আমার কিডস, আমার পেরেন্টস, আমি সবার ক্ষতি করছি। সবচেয়ে বড়, আমার লাইফের টাইম আমি ওয়েস্ট করছি। তাই আজকে থেকে আমি আর টাইম ওয়েস্ট করবো না। আমি নিজের কাছে নিজেকে প্রমিস করছি, আই ফিল সো পাওয়ারফুল নাও, আই ফিল সো কনফিডেন্ট নাও, আই এম এক্সট্রিমলি পাওয়ারফুল and I feel so confident because from today I am a massive action taker and I deeply, completely accept and love myself, and my body, mind and soul is aligned with the universe. Just close your eyes, relax, take a deep breath and release of this. Submit yourself to the universe. Be thankful what you have, grateful what you have. Thanks. Great. Wonderful. Come back, come back. Now check the intensity. Dear, check the intensity now. Nandan, Tarokda, check the intensity. Okay. Clap for yourself. Guys, clap for yourself. You are such a wonderful person. Definitely. Tarokda, don't worry. I will share the recording in this group. কি করবে না, অ্যাকশন নেবে এবং প্র্যাকটিস করবে, 2-3 দিন প্র্যাকটিস করবে। এই আমি আমার ভিডিওটা চালিয়ে নেবে, ফার্স্টের পার্টটা বাদ দিয়ে এই প্র্যাকটিক্যালটা কতক্ষণ লাগবে, 15 মিনিট লাগবে, যখনই হবে। ওকে। আর সেকেন্ড টিপস বলে দিই, যখন ধরো অফিসে আছো, ওভার থিঙ্কিং হচ্ছে, কাজে আছো, ওভার থিঙ্কিং হচ্ছে, যেই মুহূর্তে হয়তো এইগুলো করা সম্ভব না, লোকে বলবে যে আরে কি করছে, ঠিক আছে। তো আমি কি করি সাধারণত, বাথরুমে চলে যাই অফিসে। বাথরুমে যে এত কিছু বলতে তো পারি না, বাট ট্যাপিং করে নি। এটাতে না করলে জাস্ট যখন ওভার থিঙ্কিং হবে, জাস্ট ট্যাপ, কোনো ইয়ে নয়, জাস্ট ট্যাপ করে নাও, জাস্ট ট্যাপ করো না, 4-5 বার রাউন্ড করে নাও, জাস্ট ট্যাপ। মানে ফোকাস করো কিছুতে, ওভার থিঙ্কিং করছো, জাস্ট ট্যাপ করে নাও, ইউ উইল সি দ্য রেজাল্ট ইমিডিয়েট, ইমিডিয়েটলি ইউ উইল ফাইন্ড দ্য রেজাল্ট, আই গ্যারেন্টি। নেক্সট থিং, যেটা আমি রুল বলেছিলাম, টেক অ্যাকশন। মৃণাল, তারকদা, তোমাদেরকে বলেছিলাম আগের বারে যে কোনো একটা, আগের সপ্তাহে বৃহস্পতিবার যে ক্লাস করেছিলাম, কোনো একটা এমন ক্লাস, এমন একটা কাজ করো যেটাতে মানে অ্যাকশন না, এবং যেটাতে ভয় পাও, কিংবা যাই কিছু একটা অনেকদিন ধরে ভাবছো করতে বসে, সেটা করে ফেলো। তার জন্য যা হয় হবে, ইমপারফেক্ট হলো করে ফেলো। ফিনান্সিয়াল ডিসিশন হোক, ফ্যামিলির ডিসিশন হোক, নিজের কোনো কিছু কেনার ডিসিশন হোক, কিনে ফেলো।
কিনে গ্রুপে দাও যে ইয়েস আই হ্যাভ টেকেন দ্য অ্যাকশন, দেন কি হবে, যখন তুমি ডিক্লেয়ার করবে যে আমি অ্যাকশন নেবে, ইউ উইল গেট কনফিডেন্স। সবার সামনে ডিক্লেয়ার করবে যে আমি অ্যাকশন নিয়েছি। তো হোমওয়ার্ক নেক্সট থার্সডে আমরা জানি না, থার্সডেতে একটা সেশন যদি থাকে আমি আগেই জানিয়ে দেবো, মানে বৃহস্পতিবার। নন্দন আপাতত আমি মঙ্গলবার আর বৃহস্পতিবার করছি, মেবি আই উইল শিফট ইট টু সানডে। এখন সানডেতে একটু ব্যস্ত থাকি বলে তাই, নো প্রবলেম। তো সেটা আমি জিজ্ঞেস করে নেবো, গ্রুপে জিজ্ঞেস করে নেবো। বাট যেটা প্রমিস করতে হবে সেটা হচ্ছে অ্যাকশন নিতে হবে, বিকজ উই আর অ্যাকশন টেকার, রাইট? অ্যাকশন টেকার। এই মুহূর্তে একটা অ্যাকশন নিতে হবে চ্যাট গ্রুপে, অ্যাকশন টেকার। আই অ্যাম এ অ্যাকশন টেকার, এই কথাটা ইমপারফেক্টে লিখতে হবে। যে কোনো স্পেলিং ভুল করে ইমপারফেক্টই লিখতে হবে, পারফেক্ট হলে হবে না। লেখো আই অ্যাম এ অ্যাকশন টেকার, বাট দেয়ার শুড বি সাম মিস্টেক। জাস্ট জলদি জলদি, অ্যাকশন টেকার এত ওভার থিঙ্কিং করে না, জাস্ট টাইপ আই অ্যাম এ ম্যাসিভ অ্যাকশন টেকার, বাট কিছু একটা মিস্টেক করতে হবে। লেখো আই অ্যাম এ অ্যাকশন টেকার অর আই অ্যাম এ ম্যাসিভ অ্যাকশন টেকার, বাট ভুল করে লিখতে হবে। মিনাল, গ্রেট, ক্ল্যাপ ফর ইউর সেলফ। নন্দন, তারকদা, ভয় পেলে চলবে না, ভুল করো। ভুল তোমাকে করতেই হবে, এই মুহূর্তে ভুল করতে হবে। লেখো, জাস্ট থিঙ্ক হাউ উই, মানে ওভার থিঙ্কিং প্যাটার্ন কিরকম হয়। এই যে অ্যাক্টিভিটিটা আমি লিখ করতে বললাম, আই এম অ্যাকশন টেকার, তো তুমি ঠিক লিখে দিয়েছো, ভুল কেন লিখলে না? আমি তো ইমপারফেক্ট লিখতে বলেছি, জেনে বুঝে লিখতে বলেছি, বিকজ যখন আমি ভুল, সাহস করে ভুল করতে পারবো না, সেই দিন আই উইল টেক অ্যাকশন। তারকদা, আই এম অ্যাকশন টেকার যে লিখেছো তুমি ঠিক লিখেছো, আমি তোমাকে ভুল লিখতে বলেছিলাম, আমি জেনে বুঝে ভুল লিখতে বলেছি, রাইট? কেন? ভুল করতে যে ভয় পাই, ভুল করতে যে লজ্জা পাই, কি লোকে কি বলবে, বাড়ির লোক কি বলবে, বাচ্চা কি বলবে, বস কি বলবে, তাই ভুল করো, যা বলে বলবে, নো প্রবলেম। কারণ কাজ করছো বলে ভুল করছো। এই মুহূর্তে যদি তুমি এত কিছু ভাবতে, তাহলে ভুল করতেন। তো ভুল করা শেখো, বাট অ্যাকশন ইজ দা, মানে এই যে মেসেজ করলে ইটস অ্যাকশন, এই অ্যাকশনটা নিলে গ্যারেন্টি রেজাল্ট এক না একদিন পাবে। রেজাল্ট ভুল হোক, নো প্রবলেম, বাট দি অ্যাকশন, রাইট, মনে থাকবে। তাহলে হোমওয়ার্ক, হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হচ্ছে যে কোনো একটা কাজ, আজকে তো টাইম নেই, যদি কেউ জেগে থাকো তো করে নিও। যে কোনো একটা কাজ কালকে মধ্যে, কালকে সারাদিনের মধ্যে এমন একটা কাজ করবো যেটা করতে আমি ভয় পাই, যেটা করতে আমি আনকমফোর্টেবল ফিল হয়, যেটা করতে আমাকে আনইজি ফিল হয়। অফিসের কারোর সঙ্গে, কোনো বড় কোনো সিনিয়র ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে পারবে, কল করবে, কল করে গুড মর্নিং স্যার বলবো, এবং টাইপ করে আমি লিখে দেবো গ্রুপে যে আমি আজকে এটা করেছি। ওকে, গ্রেট। কোনো কোশ্চেন, কোনো কিছু থাকলে মেসেজ করো গ্রুপে, আই উইল গিভ অ্যান্সার। আর